ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকের আমরা এসএসসি সিজিএল টায়ার 2 এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1 এ কি রয়েছে। একটা গ্রামাটিক্যাল এরর বলেছে এখানে, দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য লেটার থ্রু হ্যান্ড ডোর টু ডোর। কোন সেগমেন্টে ভুল আছে বের করতে বলেছে। তো এখানে আনসার হবে অপশন ডি, থ্রু হ্যান্ড। থ্রু হ্যান্ড হবে এখানে আনসার। সঠিক আনসারটা কি হবে, হবে বাই হ্যান্ড, মানে হাতের দ্বারা। তার মানে পোস্টম্যান চিঠি ডেলিভার করছে বাড়িতে বাড়িতে হাতের দ্বারা, বাই হ্যান্ড হবে, নট থ্রু হ্যান্ড। ওকে, চলো পরের প্রশ্ন কি রয়েছে। মেন্টালি স্ট্রং পিপল ডু নট ড্যাশ টু সুইসাইড ওভার ট্রিভিয়াল ইস্যুস। কারেক্ট ওয়ার্ড এখানে কি বসবে, এখানে হবে গিভ ইন, অপশন বি। গিভ ইন মানে স্যারেন্ডার করা বা বশ্যতা স্বীকার করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, স্যারেন্ডার করা। মানে এখানে বলছে যেটা, যে মানসিক দিক থেকে শক্তিশালী মানুষজনেরা কখনোই সুইসাইডের মতো একটা ছোট্ট ইস্যুর মানে ছোট্ট ঘটনার মতো তার কাছে কখনোই স্যারেন্ডার করে না বা বশ্যতা স্বীকার করে না। মানে স্ট্রং মেন্টালি যারা হয় তারা কখনোই সুইসাইড অ্যাটেম্প্ট করে না, এটাই বলছে। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা এখানে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন তোমরা এখানে পেয়ে যেতে পারো ওয়েট ফর জবে। তার জন্য দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে ঝটপট বুকিং করো এবং এখান থেকে তোমরা সাজেশন পেয়ে যাও। চলো কোশ্চেন নাম্বার 3 তে দেখি কি আছে। সি ওয়াচ দ্য থিপ হু স্টিল দ্য পার্স ইন দ্য বাস। আবারও একটা গ্রামাটিক্যাল এরর, এখানে আনসার হবে অপশন সি, স্টিল দ্য পার্স। সঠিক আনসার কি হবে, স্টোল দ্য পার্স। এখানে হবে পাস্ট টেন্স স্টোল। কেন হবে, কারণ দেখো প্রথম যে ফাইনাইট ভার্বটা রয়েছে ওটা রয়েছে ওয়াচড, পাস্ট টেন্সে রয়েছে। হু লিঙ্কার দিয়ে যোগ আছে এখানে, তো লিঙ্কারের পরের যে ভার্বটা হবে সেটাও তো অবশ্যই পাস্ট টেন্সে হবে, দুটোই পাস্ট টেন্সে হবে। আগেরটা যেহেতু পাস্ট আছে তাই পরেরটা স্টিল থেকে আমরা এখানে স্টোল করব। সিম্পল ছিল এটা। চলো কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে। একটা অ্যান্টোনিম রয়েছে, কি বলেছে, ইউজুয়ালি অ্যাট ক্রিসমাস আঙ্কেল অফেন ব্রিংস লাভলি অ্যান্ড চেরিশড গিফটস ফর আস। এখানে দেখো রেড সাইন করা আছে অফেনে। অফেন মানে কি, প্রায়। প্রায়ের অপোজিট এখানে লিখতে হবে, কি হবে, সেলডাম, অপশন এ। মানে কদাচিৎ, কদাচিৎ মানেটা কি, মানে খুব রেয়ার, মাঝে মধ্যে। ঠিক আছে, কদাচিৎ মানে খুব রেয়ার, মাঝে মধ্যে। অফেন মানে প্রায়, সেলডাম মানে হচ্ছে মাঝে মধ্যে বা রেয়ারলি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে। এ নিউ বুক অন গেমস উইল বি রিলিজড বাই দ্য পাবলিশার্স নেক্সট উইক। এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে, আনসার কি হবে, আনসার হবে অপশন এ। আনসার হবে অপশন এ, কারণ প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য পাবলিশার্স যেটা অবজেক্ট আছে ওটা সাবজেক্ট হয়ে যাবে, আর যেহেতু ফিউচারে রয়েছে তো ফিউচার হবে। দ্য পাবলিশার্স উইল রিলিজ মানে ফিউচার ইনডিফিনাইট হবে। দ্য পাবলিশার্স উইল রিলিজ এ নিউ বুক অন গেমস নেক্সট উইক। একদম ইজি, সাবজেক্টটাকে অবজেক্ট করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, যে টেন্স আছে সেই টেন্সেই রেখে দেবো। চলো কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে। দ্য মুভি ওয়াজ রিলিজ ড্যাশ এক্সপেক্টেড। কোশ্চেন নাম্বার 6 আনসার হবে অপশন এ, ল্যাটার দ্যান। ল্যাটার দ্যান মানে দ্য মুভি ওয়াজ রিলিজড ল্যাটার দ্যান এক্সপেক্টেড। তার মানে মুভিটা রিলিজ করবে আমরা যেদিন আশা করেছিলাম তার আরো পরে। মানে আমরা একটা সিনেমা বা মুভি যেদিন রিলিজ করবে বা যেটা যেদিন মুক্তি পাবে সেই ডেটের আরো পরে সেটা মুক্তি পাবে। ঠিক আছে, ল্যাটার মানে পরে বা পরবর্তী, এটাই বোঝাচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 7 কি আছে। রাহুল ইজ ড্যাশ কোডিং। আনসার হবে অপশন ডি, এক্সপিরিয়েন্সড ইন। এক্সপিরিয়েন্সড ইন, রাহুল ইজ এক্সপিরিয়েন্সড ইন কোডিং। রাহুল কোডিং এ দক্ষ, এক্সপিরিয়েন্সড দক্ষ বা অভিজ্ঞ। ঠিক আছে, কোনো সাবজেক্ট বা কোনো কিছু ম্যাটারের উপরে যখন কেউ দক্ষ হয় তখন ইন বসে, এক্সপিরিয়েন্সড ইন। চলো কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে। দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ গ্রোয়িং ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। এই পুরো কথাটাকে এক কথায় কি বলে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা হবে হর্টিকালচার, অপশন বি। মানে যেখানে শাকসবজি, ফুল ফল এগুলোর বেড়ে ওঠা নিয়ে যে বিজ্ঞান, তাকে আমরা বলি হর্টিকালচার, মানে উদ্যান বিদ্যা। ঠিক আছে, বাকি মানেগুলো একটু জেনে নিতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। হার্পেটোলজি মানে সরীসৃপ নিয়ে যে স্টাডি, স্টাডি অফ রেপটাইলস, সরীসৃপ নিয়ে যে বিজ্ঞান বা স্টাডি, তাকে আমরা বলি হার্পেটোলজি। অপশন সি তে রয়েছে হ্যাপ্লোলজি মানে ডিলিশন। ডিলিশন মানে কোনো কিছু বাদ দেওয়া বা কোনো কিছু ডিলিট করা। ঠিক আছে, হার্বিং, হার্বিং মানে
রিলেটিং টু হার্বাল, রিলেটিং টু হার্বাল মানে উদ্ভিজ্জ, আমরা বিভিন্ন হার্বাল অয়েল বা হার্বাল ফেস অয়েল যে ব্যবহার করি, মানে যেটা কিনা রিলেটিং টু উদ্ভিদ, তো সেটাকে আমরা হার্বাল বলি। প্রাকৃতিক জিনিসের উপরে যেটা ডিপেন্ডেন্ট, তো সেটাকে আমরা বলি হার্বাল। চলো কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে, ওয়ান হু ইজ এ বুট লিকার অ্যান্ড ফ্ল্যাটারার, তার মানে কি বলছে, চাটুকদার, যেটাকে আমরা এক কথায় বলি চাটুকদার বা তোষামতকারী, বাংলাতে আমরা তোষামতকারী বা চাটুকদার বলি, সেটা হবে কি, সেটা হবে অপশন সি, সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্টকে আমরা বলি চাটুকদার বা তোষামতকারী। বাকি অপশনগুলো একটু জেনে নিই। গোল্ড ডিগার মানে কি, গোল্ড ডিগার মানে দেখো, গোল্ড মানে সোনা, আর ডিগ করা মানে খনন করা, সোনা খননকারী। কিন্তু এখানে সোনা খননকারী মানে তো আর সেই যারা মানে সোনার থেকে সোনা খনন করছে মাটির নিচ থেকে, সেটা বলছে না। এখানে বলছে যে কিনা রিচ বা বড়লোক, তাদের সাথে রিলেশনশিপে আসতে চায় বা তাদের সাথে বন্ধুত্বে আসতে চায়, পার্টনারশিপে আসতে চায়, তাদেরকে বলা হয় গোল্ড ডিগার, মানে স্বার্থান্বেষী বা অর্থ সন্ধানকারী যারা, তাদেরকে বলা হয় গোল্ড ডিগার। চলো গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস মানে এটা জানি, অপশন বি তে যেটা রয়েছে সেটা হবে সোসিয়েবল। সোসিয়েবল মানে যে কিনা সামাজিক, যেটাকে আমরা এক কথায় বলি সামাজিক। চলো অপশন ডি তে রয়েছে ম্যানুপুলেটিভ, ম্যানুপুলেটিভ মানে যে মানুষ সবাইকে ম্যানুপুলেট করে বা সবাইকে তার নিজের কথা মতো চলতে বাধ্য করে, তাকে আমরা বলি ম্যানুপুলেট, ম্যানুপুলেটিভ পার্সন মানে বোকা বানায় বা নিজের ফাঁদে ফেলায়, তাকে আমরা বলি ম্যানুপুলেটিভ। চলো কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে, একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে দেখো, আই সেড টু মোহন হি হ্যাজ এ গ্রিন বুক, ভীষণ ইজি। এখানে আনসার হবে অপশন সি, আই টোল্ড মোহন দ্যাট হি হ্যাড এ গ্রিন বুক। কেন হচ্ছে সেড টু থাকা মানে ওটা হয়ে যাচ্ছে টোল্ড, টোল্ড হয়ে যাচ্ছে। তারপরে আছে হি হ্যাজ এ গ্রিন বুক, যেহেতু পাস্ট টেন্স তাই ওটা সিম্পল পাস্টে হয়ে যাবে, হি হ্যাড এ গ্রিন বুক, ব্যাস। চলো কোশ্চেন নাম্বার 11 কি রয়েছে, দ্য ফার্মার্স গ্রো ড্যাশ ইন দেয়ার ফিল্ডস, অপশন ডি হবে আনসার মেইজ, মেইজ, দ্য ফার্মার্স গ্রো মেইজ ইন দেয়ার ফিল্ডস মানে ভুট্টা, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 12, এখানে বলেছে ইনকারেক্টলি স্পেলিং কোনটা রয়েছে, আনসার হবে অপশন সি, বাকিগুলো কিন্তু সব ঠিক আছে, অ্যাভোরেন্ট, অ্যাপসিল, অ্যাপসেস, এগুলো সব ঠিক আছে। অপশন সি তে রয়েছে অ্যাসিড, এখানে কি হবে অ্যাসিড, ডবল সি হবে, এ ডবল সি ই ডি ই, এটা হবে পারফেক্ট স্পেলিং। চলো কোশ্চেন নাম্বার 13 কি রয়েছে, রিয়া ran as fastly as a cheetah and saved the child from falling, আনসার হবে অপশন সি ফাস্ট। এখানে দেখো ফাস্টলি হবে না, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা হবে অ্যাডজেক্টিভ, কারণ এটা ডিগ্রি চেঞ্জ আছে। দেখতে পাচ্ছ, রিয়া রান অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ফলিং, মানে রিয়া চিতা যেরকম দৌড়য় ঠিক সেভাবেই রিয়া দৌড়েছে এবং মানে চাইল্ড মানে শিশুটাকে রক্ষা করেছে পড়ে যাওয়ার হাত থেকে, এটাই বলছে। তার মানে রিয়া চিতার মতো দৌড়েছে, চিতার সাথে রিয়ার তুলনা করা হচ্ছে, তো এখানে বসবে বিশেষণ মানে যেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যেটা সেটা হবে ফাস্ট দ্রুত, ফাস্টলি যেটা সেটা কিন্তু অ্যাডভার্ব, এখানে কিন্তু অ্যাডভার্ব বসবে না। এটা যদি আমরা বলতাম রিয়া কিভাবে দৌড়চ্ছে, না রিয়া দ্রুত দৌড়চ্ছে, তখন বলবো রিয়া রান ফাস্টলি টু সেভ দ্য চাইল্ড ফ্রম ফলিং, সেটা হবে। কিন্তু যেহেতু এখানে রিয়ার সাথে চিতার তুলনা হচ্ছে, তাই এটা ডিগ্রি চেঞ্জে কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসছে, এটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে, তো তাই এখানে হবে ফার্স্ট। চলো কোশ্চেন নাম্বার 14 কি রয়েছে, অ্যান্টোনিম বলেছে, দ্য ম্যানেজার ডিসাইডেড টু রিজাইন ফ্রম ইটস পোস্ট অ্যাজ দ্য ব্যাংক ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ইনসলভেন্ট, ইনসলভেন্টের অ্যান্টোনিম কি হবে, আনসার অপশন সি অ্যাফ্লুয়েন্ট। ইনসলভেন্ট মানে যেটাকে বলা হয় দেউলিয়া, মানে যার টাকা পয়সা সব চলে গেছে, দেউলিয়া। তার অপোজিট কি হবে, মানে যার টাকা পয়সা প্রচুর রয়েছে, মানে অ্যাফ্লুয়েন্ট সমৃদ্ধশালী বা প্রচন্ড প্রতাপশালী বা প্রচুর অর্থ রয়েছে যার, তাকে আমরা বলবো অ্যাফ্লুয়েন্ট। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন অ্যাকিলেস হিল, এটাকে আমরা কি বলবো, অপশন বি তে রয়েছে দেখো ভালনারেবল পয়েন্ট, অ্যাকিলেস হিল, তো এর পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে, সেটা তোমাদেরকে পরে কখনো বলবো। তো দেখো এই ইডিয়ামটার মানে হবে অ্যাকিলেস হিল মানে ভালনারেবল পয়েন্ট বা দুর্বল জায়গা, যেটাতে সহজে আঘাত করা যায়, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 16, বালিং ইজ এ রাদার আনঅ্যাকনলেজড সোশ্যাল ইভিল, এখানে কি বলেছে, আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম বলেছে, মানে আনঅ্যাকনলেজড, এটা হবে আনআইডেন্টিফাইড, মানে যেটাকে শনাক্ত করা যায় না
বালিং ইজ রেদার আনআইডেন্টিফাইড সোশ্যাল ইভিল, যেটাকে শনাক্ত করা যায় না। ঠিক আছে, একটা সোশ্যাল কার্ডস যেটা কিনা বালিং। চলো 17, ড্যাশ নলেজ ইন দিস ফিল্ড ইজ রিয়েলি প্রোফাউন্ড। আনসার হবে অপশন বি, দেয়ার। দেয়ার নলেজ ইন দিস ফিল্ড ইজ রিয়েলি প্রোফাউন্ড, মানে তাদের। প্রথম দেয়ার মানে কিন্তু সেখানে, দ্বিতীয় দেয়ার মানে তাদের, আর সিতে যে দেয়ার রয়েছে সেটা মানে সাহস করা। আর অপশন ডি তে রয়েছে দে আর, এখানে দে আর এর শর্ট ফর্মটা লেখা আছে, দে আর। ওকে, অপশন বি হবে আনসার। চলো কোশ্চেন নাম্বার 18, দ্য কমিটি কুড নট রিচ এ কনসিভ ইভেন আফটার এ 6 hour লং মিটিং ইয়েস্টারডে। আনসার কি হবে? আনসার হবে অপশন এ। এখানে বলেছে কারেক্ট স্পেলিং, এখানে কিন্তু কোনো এরর টরর জিজ্ঞাসা করেনি, এটার কারেক্ট স্পেলিং বলেছে। দেখো কনসেনসাস হবে, ঠিক আছে, অপশন এ হবে আনসার। চলো 19 কি রয়েছে? সি আস্কড আর ইউ মিটিং মাই পার্টনার্স নেক্সট উইক। এখানে বলেছে রিপোর্টেড স্পিচে করতে, তার মানে এখানে ন্যারেশন চেঞ্জ করেছে। অপশন সি হবে আনসার। সি আস্কড ইফ উই ওয়ার মিটিং হার পেরেন্টস দ্য ফলোইং উইক। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ আনবো লিঙ্কার হিসেবে, দ্যাট হবে না, ইফ হবে। তো সি আস্কড ইফ উই ওয়ার মিটিং, ইউ থেকে হয়ে যাবে উই, বাক্যের মানে অনুযায়ী উই ওয়ার মিটিং, আর মিটিং থেকে হয়ে যাবে ওয়ার মিটিং, কারণ পাস্ট টেন্সে রয়েছে। হার পেরেন্টস, মাই পেরেন্টস থেকে যাবে হার পেরেন্টস, নেক্সট উইকটা চেঞ্জ হয়ে যাবে দ্য ফলোইং উইক। চলো কোশ্চেন নাম্বার 20, আজকে লাস্ট প্রশ্ন। আই ওয়ান্ট রিতা নট টু বি লেট দ্য নেক্সট ডে। আনসার হবে অপশন ডি, আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে রিতাকে আমি এখানে অর্ডার করছি, ঠিক আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ডোন্ট বি লেট এটা কিন্তু মানে আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো, এটাই হবে আনসার। ডু নট থেকে হয়ে যাবে নট টু বি, সেটাকে যখন চেঞ্জ করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল। তো কেমন লাগলো এই সেশনটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম আরো নতুন নতুন ক্লাস পেতে ওয়েট ফর জবকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও।